আমার একটা জিজ্ঞাসা, আপনি সেখানে গেলেন, কাজ করবেন, টাকা উপার্জন করবেন, দেশে পাঠাবেন, সেখানে গিয়ে আপনি লাইকি চালাতে গেলেন কেন? আর সেখানে লাইকে চালাইছি, মানে সাধারণত মানুষে হয়তোবা টাইম পাস করার জন্য, মানে সময়টা যেন কাজকাম করার পর যেন সময়টা যেন চলে যায়, তার জন্য মানুষের যে কোনো একটা অ্যাপসে আর কি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসের সাতকাহনের আরও একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমাদের অবস্থান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে তিনি সৌদি আরব থেকে আসছেন। গড়িতে সময় এখন রাত প্রায় 3:30, অনেকটা শেষ রাতও বলতে পারি। শেষ রাতে সৌদি আরব থেকে দেশে ফিরলেন আমাদের এক বাংলাদেশি নারী কর্মী। তিনি আসলে আমাদের সাথে সৌদি আরব থেকে আসার আগেই ফেসবুকে যোগাযোগ করেছিলেন, আমাদের সাথে তার কিছু সমস্যার কথা বলতে চেয়েছিলেন। আমরা এখন সরাসরি তার সাথে কথা বলতে চাই যে কিছুক্ষণ আগে তো আপনি সৌদি আরব থেকে আসলেন, আপনার নামটা একটু বলবেন? আমার নাম আখি আক্তার। আখি আক্তার সৌদি আরবে গেছিলেন কত সালে? 2019 সালে। 2019 সালে? হ্যাঁ। আপনি যখন 2019 সালে যান, আপনি যাওয়ার সময় কি বিবাহিত ছিলেন? জি, আমি বিবাহিত ছিলাম, আমার একটা ছেলে আছে। বিবাহিত ছিলেন, ছেলে আছে। আপনার দেশের ঠিকানাটা একটু বলবেন? আমার দেশের ঠিকানা, আমার হোম ডিস্ট্রিক্ট ঢাকা কামরাঙ্গীরচর বড়গ্রাম, আমি ওইখানেই থাকি আর কি। আপনার বাবার নাম? আমার বাবার নাম শাহ আলম। আপনি সৌদি আরবে গেলেন, সেখানে আমরা সাধারণত যেটি জানি, সেখানে যাবেন, আপনি সেখানে একটি কাজ করবেন, 2 বছর পরে বা নির্ধারিত একটা সময় পর আপনি দেশে চলে আসবেন, এমনটা হওয়ার কথা ছিল, কিন্তু তেমনটা হয়নি। আপনার সাথে একটি ঘটনা ঘটছে যেমনটা আপনি বলছিলেন, এই বিষয়টা একটু বলবেন? প্রথমে একটু জানতে চাই যে যে ছেলেটির কথা আপনি বারবার বলছেন, তার সাথে আপনার পরিচয়টা কীভাবে হয়? তার সাথে আমার পরিচয় হয়েছে অনলাইনে, মানে লাইকি অ্যাপসের মাধ্যমে। লাইকি অ্যাপসের মাধ্যমে তার সাথে পরিচয় হওয়ার পরে সে যেমন আমাকে মানে অনেকবার বিয়ে শাদির কথা বলে, কিন্তু আমি আমার একটা জিজ্ঞাসা, আপনি সেখানে গেলেন, কাজ করবেন, টাকা উপার্জন করবেন, দেশে পাঠাবেন, সেখানে গিয়ে আপনি লাইকি চালাতে গেলেন কেন? আর সেখানে লাইকে চালাইছি, মানে সাধারণত মানুষে হয়তোবা টাইম পাস করার জন্য, মানে সময়টা যেন কাজকাম করার পর যেন সময়টা যেন চলে যায়, তার জন্য মানুষের যে কোনো একটা অ্যাপসে আর কি সময় কাটায়। আমি জানতাম তার নাম হৃদয়, কিন্তু এখন মানে পরবর্তীতে আমি শুনছি তার নাম বিশু আর কি। আপনি তার কাছে আসলেন কত সালে, কিভাবে আসলেন? আমি তার সাথে আর কি 2000, প্রায় এখন তো 2023 চলে আর কি, তার সাথে আমার পরিচয় হয়েছে 2021-এর মাঝামাঝি আর কি, তার 1.5 বছর আগে আর কি। আপনারা একসাথে ছিলেন কত বছর, কত মাস? তার সাথে একসাথে ছিলাম আমি 8 মাস, 8.5 মাস ছিলাম। 8.5 মাসের সম্পর্ক আপনাদের। আপনি বলছিলেন যে সে হিন্দু ধর্মের, এই বিষয়টি কি আপনি জানতেন না? না, সেটা আমি জানতাম না, কিন্তু আমি তার কাছে আসার পরে আর কি, যখন শারীরিক সম্পর্ক বা যেটাই বলেন, ওই তখন আর কি আমি বুঝতে পারি যে সে হিন্দু। তারপরে কি হলো? তারপরে সে মানে আমি তার সাথে সম্পর্ক রাখতে চাই নাই, কিন্তু সে অনেক কান্নাকাটি করে হাতে পায়ে ধরে, মানে সে আমারে বলতেছিল যে তুমি যদি আমার ছাইরা চলে যাও তাহলে আমি মারা যাব, আমি হয়তো বা এই পৃথিবীতে থাকবো না বা এমন কিছু। মানে ইমোশনাল ব্ল্যাকমেল যেটাকে বলে। আপনার দুজন থাকতেন সৌদি আরবের কোন শহরে? রিয়াদে আর কি। ও আমাকে একটা বাসা ভাড়া নিয়ে দিছিল আর কি, ওইখানে থাকতাম। কিন্তু ও সবসময় থাকতো না, ও হয়তো বা মাসে বা সপ্তাহে 2-1 বার আসা যাওয়া করতো। তারপরে সে আপনাকে রেখে দেশে চলে আসলো কবে এবং কিভাবে, কেন? সে আমার, যখন আমি 2 মাসে প্রেগনেন্ট, তখন তারে বলছি, বলার পরে সে আমার বলতেছে সমস্যা নাই, তুমি প্রেগনেন্ট, ভালো হয়েছে, সেটা তোমার আর আমার জন্য, আমাদের ফ্যামিলি থেকে কোনো প্রবলেম হবে না। তো তখন ভালোই ছিলাম, কিন্তু 5 মাস যখন আমার প্রেগনেন্সি অবস্থা, তখন তার মামা জানতে পারে। তো তার মামা তারে মারধর করে পরে হঠাৎ করে আর কি, আমার সাথে যেমন আগের দিন কথা হয়েছে, তারপরের দিনই তার মামা তার বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। কবে আসছে সেটা? বিগত 2 মাস আগে। এই 2 মাসে কি তার সাথে আপনার কোনো যোগাযোগ হয় নাই? না, 2 মাস 2.5 মাস হবে আর কি, কিন্তু তার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। আমি অনেক চেষ্টা করছিলাম, কিন্তু সে আমার সব কিছু থেকে ব্লক করে রাখছে। তো সে আপনাকে রেখে চলে আসলো, এরপর আপনি বাসা ভাড়া দিলেন কিভাবে, সেখানে এতদিন থাকলেন কিভাবে, আর আজকে আসলেনই বা কিভাবে? আমি বাসা ভাড়া দিতে পারি নাই, যেমন আমি যে বাসায় ছিলাম আর কি, ওই বাসায় আমার 2 মাসের ভাড়া আটকে ছিল। তো বাড়িওয়ালা আমার বাসা থেকে বের করে দিছে। তো বের করে দেওয়ার পরে আমি আর কি একটা পার্কে ছিলাম, ওইখান থেকে একটা বাঙালি ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। বাঙালি ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পর অনেক কান্নাকাটি করে তার কাছে অনেক রিকোয়েস্ট করার পরে আর কি, ওনার একটা বোন আছে সৌদি আরব রিয়াদে থাকে, ওনার ওইখানে নিয়ে আমার কিছুদিন রাখার পরে তারপরে উনি আর কি যেমন আমাকে আউটপাসের ব্যবস্থা করে দিছে, আর উনি আর কি কিছু কিছু মানুষের কাছ থেকে টাকা তুলে আমাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে দিছে। তো আপনি সৌদি আরবে, আমাদের দূতাবাস আছে, কনসুলেট আছে, সৌদি আরবের প্রশাসন আছে, তাদের কারো কাছে যান নাই কেন? সেটা আমি আগে বলছি, আমি মানে অনেকে আমারে বলছে যে সেইটা যদি সেখানে যেতাম, আমার প্রেগনেন্সির কথা শুনলে নাকি তাহলে তারা আমাকে জেল দিত, আর আমার নাকি 8-9 বছরের আগে বাংলাদেশে আসতে পারতাম না। তো সেই ভয়ে আর কি আমি আর ওইখানে যাইনি। এই যে ছেলের কথা বললেন, তার এখন বর্তমান কি অবস্থা, সে কোথায় আছে বা কি করতেছে, কিছুটা কি জানান আপনি?
সে বর্তমানে গাজীপুর আছে। আর কিছুদিন আগে সে বিয়ে করছে, কি তার ফ্যামিলি থেকে তার বিয়ে দিয়েছে কিছুদিন আগে। তো একটা প্রশ্ন, সে প্রথমত হচ্ছে হিন্দু, দ্বিতীয় হচ্ছে সে এখন বিয়েও করে ফেলছে, এরপরেও আপনি কি তার সংসারে যাবেন? হ্যাঁ, সে যদি মুসলিম হয় তাহলে তার সংসারে যাবে, আর সে যদি মুসলিম নাও হয় তাহলে তারপর সে আমার সন্তানের পরিচয় দিতে হবে। সে যদি আমার বিয়ে না করে আমার সন্তানের পরিচয় দিয়ে আমার সন্তান মানে প্রতি মাসে মাসে আমার সন্তানের যে খরচটা আসে বা আমার যে খরচটা আসে সেটা দিলে আপনি বর্তমানে কয় মাসের অন্তঃসত্ত্বা? আমি বর্তমানে 8 মাস রানিং চলতেছে। এখন আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার আব্বু আম্মু, ছোট ভাই, আমার বোনের ছেলে আর আমার একটা ছেলে আছে। জি। আপনার কাছে কি, আপনি কি অনুতপ্ত বা আপনার কাছে কি মনে হয় যে আপনি ভুল করছেন? জি, আমি ভুল করছি সেটা আমি মানি। কারণ ও হিন্দু আমি জানার পরে ও যখন আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ওর সাথে সম্পর্কে রাখাটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে। আমি ভুল করছি, হ্যাঁ, এর জন্য আমি অনুতপ্ত। আপনি তো আসলেন, দেশে আসলেন, যেভাবে হোক আসছেন, হয়তো আপনার এখন আইনি প্রক্রিয়া বা বিভিন্নভাবে হয়তো এটি সমাধান হলেও হতে পারে, কিন্তু একজন প্রবাসী নারী কর্মী হিসেবে আমাদের আরও অনেক নারী কর্মী সৌদি আরবে আছেন, যারা সেখানে আছেন বা যারা যাবেন, তাদের উদ্দেশ্যে কি আপনি কোনো কিছু বলতে পারবেন? মানে আপনার কোনো অভিজ্ঞতা হয়েছে কি? তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, অনলাইন মাধ্যমে কোনো ছেলেদের সাথে যেন সম্পর্ক না করে, আর ছেলেদের কথা শুনে কখনো যেন বাসা থেকে যেন বের হয়ে না আসে। আর যদি বাসা থেকে বের হয়ে এসে যদি একটা ছেলের সাথে শারীরিক সম্পর্ক বা কোনো রকম যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তার লাইফটা শেষ আমার মতো। প্রিয় দর্শক, আমরা তখন কথা বলছিলাম, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন সৌদি থেকে আসা আমাদের একজন নারী কর্মী, তার সাথে সংক্ষিপ্ত ঘটনা যদি আমরা আরেকবার আপনাদেরকে বলে দিতে চাই। তিনি গৃহকর্মী ভিসায় সৌদি আরবে গিয়েছিলেন, সেখানে যাওয়ার পর তার একটি ছেলের সাথে পরিচয় হয় এবং এক সময় তারা বিয়ে না করেও শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন, একসাথে থাকতেন। যখন তিনি 2 মাসের অন্তঃসত্ত্বা হলেন তখন তিনি জানতে পারলেন যে ওই ছেলেটি, যার কথা বলছি আমরা, সে হিন্দু ধর্মের। তখন তিনি তাকে বিয়ের জন্য চাপ দিলে বা ধর্ম রূপান্তর করার কথা বললে তিনি তাকে বিভিন্নভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে আরও কিছুদিন পার করে দেন। এভাবে কেটে যায় প্রায় 8 মাস। একটা সময় ওই ছেলেটা তার মামার সহযোগিতায় বাংলাদেশে চলে আসে এবং তাকে সেখানে রেখে আসে। যখন সে ওইখানে তাকে একা রেখে আসে, ঘর ভাড়া দিতে না পারার কারণে তাকে বাড়িওয়ালা বের করে দেন। এক সময় এক বাংলাদেশি ভাই তাকে খুঁজে পান, তার সহযোগিতায় তিনি বাংলাদেশে আসছেন এবং এখন বিমানবন্দরে এসে আমাদের সাথে কথা বলে তিনি যেটি জানিয়েছেন যে তিনি যে 8 মাসের অন্তঃসত্ত্বা, তার সন্তানের পিতার যে দাবি সেটি তিনি করবেন, তাকে খোঁজার চেষ্টা করতেছেন এবং তিনি যেটি চাচ্ছেন যে সে মুসলিম ধর্মে এসে তাকে গ্রহণ করে নেবেন। আর যদি মুসলিম ধর্মে নাও আসেন তাহলে তার সন্তানের যে ভরণ পোষণ আইনি প্রক্রিয়া যেটি হয় সেটি তাকে দিতে হবে। এটির জন্য তিনি আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা ওই ছেলেটির যে ছবি সেটি আমরা স্ক্রিনে দিয়ে দিব। যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন ওনার সাথে যোগাযোগ করবেন। যত কিছু হোক তিনি তার অপরাধ বা অন্যায় সেটি স্বীকার করেছেন। দিন শেষে তিনি 8 মাসের অন্তঃসত্ত্বা, তার একটি অনাগত সন্তান পৃথিবীতে আসবে, সেই সন্তান যেন তার পিতার পরিচয় পায়, এমনটাই আমাদের প্রত্যাশা। এবং একই সাথে তিনি যে কথাগুলো বলছেন, যারা সৌদি আরবের নারী কর্মী আছেন এর কথাগুলো শুনে আপনারা সেখান থেকে শিক্ষা নেবেন এবং সচেতনতা অবলম্বন করবেন, এটি আমাদের প্রত্যাশা।